আচ্ছা, রিডিং এর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতেছিলাম ডবল এমসিকিউ। সো যেটা বলছিলাম, ডবল এমসিকিউ কি? আমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে, দুইটা উত্তর বের করতে হবে। সো এমসিকিউ তে আমরা সিঙ্গেল এমসিকিউ যেটা, চারটা অপশন দেওয়া থাকবে, আপনাকে একটা আনসার বের করতে হবে। আর ডবল এমসিকিউ তে দুইটা আনসার বের করতে হবে আপনাকে। ফাইন। সো প্রথমে আমাদেরকে দেখতে হবে প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে কি বলা আছে? এখন যেহেতু আমি রেকর্ডটা মানে রেকর্ডারটা রিস্টার্ট করেছি, তো কিছু কথা একটু আগে বলেছিলাম, একটু হালকা রিপিট করে নিচ্ছি। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নের মধ্যে একটা কিওয়ার্ড দেওয়া আছে, স্কিম অফ 1999, 1999 সালের বাইক শেয়ারিং স্কিম। আবার শহরের নামটাও দিয়ে দিয়েছে আমস্টারডাম। তার মানে এগুলো হচ্ছে গিয়ে স্পষ্ট কিওয়ার্ড। আমরা এগুলোকে ধরে ধরে উত্তরটাকে খুঁজে বের করতে পারবো, মানে উত্তরের লোকেশন কোথায় উত্তরটা আছে। এখন মাঝখানে একটা কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি রেকর্ডারটাকে রিস্টার্ট দিয়েছি। যদি ৪টা ডাবল এমসিকিউ আসে, যদি ৪টা ডাবল এমসিকিউ আসে, তাহলে এই প্রথম ২ টা আগে পাবেন। আর পরের ২ টা পরে পাবেন। অর্থাৎ এগুলো সিরিয়াল মেইনটেইন করে। কিন্তু এই অপশন গুলো তো সিরিয়াল মেইনটেইন করবে না। কারণ এগুলো তো অপশন। এগুলো সিরিয়াল মেইনটেইন করলে তো আপনি উত্তর এমনিতে পেয়ে যাবেন। আচ্ছা। সো আমরা একটু আগে কাজ করতে গিয়ে কি করেছিলাম? আমরা খুঁজতে, খুঁজতে দেখলাম যে A, B, C তে কোনো ইয়ে নাই। এই আমস্টারডাম 1999 এটার কোনো প্রকল্প নিয়ে কোনো কথা নাই। এজন্য কি করেছিলাম? ঢং করতে গিয়ে আমি এই A, B, C প্যারাগ্রাফ কেটে দিয়েছি। তো ওই প্যারাগ্রাফ আমাদের লাগবে না। ABC প্যারাগ্রাফ আমাদের লাগবে না। আমরা D থেকে শুরু করেছি। আচ্ছা। সো এখানে দেওয়া আছে ইন 1999 ইন আমস্টারডাম। সুতরাং আমরা এই লাইন থেকে একটু পড়া শুরু করি। A new witty fairs plan was launched in 1999 in Amsterdam. অর্থাৎ আমস্টারডামে নতুন একটা প্রকল্প শুরু হয়েছিল। এটা তাদের ভাষায় তারা বলে এই যে সাদা যে সাইকেল আছে, সাদা সাইকেলের একটা প্রকল্প। সো এটার অর্থ আপনাকে জানতে হবে না। তারা নতুন একটা প্রকল্প চালু করেছে 1999 সালে। কোথায়? আমস্টারডাম, নেদারল্যান্ডের একটা শহর। However, কিন্তু রাইডিং এ হোয়াইট বাইক ওয়াজ নো লঙ্গার ফ্রি। কিন্তু তখন একটা সাদা বাইক চালাতে আপনাকে ফ্রিতে মানে চালানোর আর সুযোগ ছিল না। আপনাকে টাকা খরচ করতে হবে। ইট কস্ট 1 গিল্ডার পার ট্রিপ। প্রতি যাত্রায় আপনাকে ১ গিল্ডার খরচ করতে হবে। আমরা যেমন টাকা বলি, তারা গিল্ডার বলে। অ্যান্ড পেমেন্ট ওয়াজ মেড উইথ এ চিপ কার্ড ডেভেলপড বাই ডাচ ব্যাংক, পোস্ট ব্যাংক। আর পেমেন্টটা কিভাবে করবেন? এই নেদারল্যান্ডের একটা ব্যাংকের নাম হচ্ছে গিয়ে পোস্ট ব্যাংক। তারা একটা চিপ, একটা কার্ড আবিষ্কার করেছে। ওই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। Schizophrenic design conspicuous study white bikes locked in special rags. তিনি একটা conspicuous মানে হচ্ছে গিয়ে স্পষ্ট, স্টাডি মানে হচ্ছে গিয়ে বলিষ্ঠ বা মজবুত, হোয়াইট বাইকস তিনি ডিজাইন করেছিলেন লক ইন স্পেশাল র‍্যাগস। এখন র‍্যাগস অর্থ জানি, এখন আমি খুঁজবো না, ভুলে গেছি। ধরেন এটাকে একটা স্পেশাল র‍্যাগস এর মধ্যে ইয়ে করা যায়, লক করা যায়, তালা মারা যায়। which could be opened with the chip card, যেটা আপনি খুলতে পারবেন। ধরেন আমরা অনেক সময় র‍্যাগটা আমি বুঝাই, একটা বডির একটা অংশ আরকি। এই লাইন এই লাইন থেকে বোঝা যাচ্ছে এটা বডির একটা অংশ। আমরা যেমন এই সাইকেলটাকে চাকার সাথে লক করি না? একটা লম্বা শক্ত তারের মাধ্যমে, ঠিক ঐরকম। এটা চিপ কার্ডের মাধ্যমে খোলা যাবে। The plan started with 250 bikes. এই প্ল্যানটা শুরু হয়েছিল ২৫০ বাইক দিয়ে। Distributed over 5 স্টেশন। এটা ভাগ করা হয়েছিল বা ডিভাইড করে দেওয়া হয়েছিল কোথায়? ৫ টা স্টেশনে। আচ্ছা, এতটুকু পড়লাম। এতটুকু পড়ার পর দেখি এখন কোন এই যে ৫ টা অপশন দেওয়া আছে, ৫ টার মধ্যে কোন ২ টা অপশন মিলে কিনা। আচ্ছা। It was initially opposed by government department. গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্ট এটাকে মানে বিরোধিতা করেছিল। এরকম তো কিছু আমরা পাইনি। It failed, এটা ব্যর্থ হয়েছিল when a partner in the scheme withdrew support. এটা ব্যর্থ হয়েছিল যখন এই প্রকল্পের কোন একজন পার্টনার কি করেছে? সাপোর্ট বন্ধ করে দিয়েছিল। এরকম তো কিছু পাইনি। It aimed to be more successful than the Copenhagen scheme. কোপেনহেগেন স্কিম থেকে এটা আরো বেশি সফল হয়েছিল। না, এরকম তো কোন কম্পারিজন আমরা পাইনি। আচ্ছা। It was made possible by a change in people's attitude. না, এটা কোথায় পাবো? এটা কোথা থেকে আনসার আসবে? It was made possible, এটা এখনো সম্ভব হয়েছে কিনা সেটাও আমরা এখনো পাইনি। By a change in people's attitude, মানুষের মনোভাব চেঞ্জ হয়েছে, এজন্য এটা সম্ভব হয়েছে। এটাও পাইনি। It attracted interest from a range of bike designers. বেশ কয়েক ধরনের বা বেশ কয়েকজন ডিজাইনার
এটা পছন্দ করেছে। মানে ডিজাইনারের বাইক ডিজাইনারের মনোযোগ আকর্ষণ করছে। একটা আনসারও পাই নাই। ওয়াও! কেউ একজন আনসার দিয়ে দিয়েছেন। ডিই। আপনি কোথায় থেকে আনসার দিলেন? আনসার তো নাই। তার মানে আপনি আনসার শিটের আনসার দেখে বলতেছেন। এটা কনফার্ম। এই কাজগুলো করবেন না। কারণ আমরা যে লাইনগুলোতে পড়েছি সেই লাইনগুলোতে তো আনসার নাই। আছে? আনসার নাই। তো মিস্টেকটা আমি কোথায় করলাম? মিস্টেকটা এটা হতে পারে যে আমাদের এই যে 1999 এর যে আমস্টারডাম বাইক শেয়ারিং প্রকল্প, উহার বিষয়ে কিছু লেখা এখনো বাকি আছে যেটা আমরা এখনো পড়ি নাই। বুঝতে পারছেন? সো আমরা ই থেকে তো একটু পড়ি। ডি থেকে শুরু হয়েছে ঠিক আছে। আচ্ছা ই থেকে পড়ি আমরা। ডি তে কিন্তু পাইনি। ওই ৫ টা অপশনের কোনটাই মিলে নাই। Theo Molnar who was a system designer for the project. The project কেন বলল? তার মানে একটু আগের যে প্রজেক্ট। তার মানে এখনো ওই প্রজেক্ট নিয়ে কিছু কথা বাকি আছে। সো তাড়াহুড়া করা যাবে না মনু। তাড়াহুড়া যদি করেন তাহলে সময় নষ্ট হবে, কিন্তু উত্তর পাবেন না। Worked alongside Simel Panic. আচ্ছা, এটার সিস্টেম ডিজাইনার হচ্ছে গিয়ে থিও মোলেনার। উনি কি করেছেন? স্কিমেল প্যানিকের সাথে কাজ করেছেন। নাম রে বাবা! I remember when we were testing the bike racks, he announced that he had already designed better ones. কি বলেছেন? সে বলতেছে আমার মনে আছে যখন আমরা এই বাইকের রেক গুলো আমরা টেস্ট করছিলাম, পরীক্ষা করছিলাম। He announced that he had already designed better ones. তিনি বলেছেন যে আমি অলরেডি আরো ভালো জিনিস মানে ভালো ডিজাইন করেছিলাম। বাট অফ কোর্স কিন্তু অবশ্যই we had to go through with the ones we had. তার মানে ইতিমধ্যে আমাদের যেটা আছে পুরাতন সেটাকে নিয়ে মানে সেটা দিয়ে আমাদেরকে কাজ চালাইতে হয়েছিল। The system however was prone to vandalism and theft. আচ্ছা, এই যে সিস্টেমটা prone to মানে কি? prone to মানে হচ্ছে কি প্রবণ। The system however was prone to অর্থ হচ্ছে কি প্রবণ। মানে আমি একটু বুঝাই। যেমন আমরা বলি না যে এই এলাকাটা অপরাধ প্রবণ। প্রবণ মানে হচ্ছে কি যেখানে যে জিনিসটা বেশি ঘটে। ভ্যান্ডালিজম মানে কি? যেখানে ধ্বংস একটু বেশি ঘটে আরকি। ভ্যান্ডালিজম মানে হলো একটা ধ্বংসযোগ্য। তো যেখানে ধ্বংসযোগ্য বেশি হয় অথবা থেফট বেশি হয়। অর্থাৎ এই সিস্টেমটা বেশি কিসের শিকার হইতো? প্রন টু মানে শিকার হওয়া আরকি। মানে ভুক্তভোগী হওয়া। হ্যাঁ, মিস চাঁদনি ইউ আর রাইট। আমার এটা মাথায় আছে। কিন্তু আমি ডি এর উপরের অংশ পড়বো কি পড়বো না আমি কিভাবে আগে থেকে জানবো? আমি তো উত্তর আগে থেকে জানি। সেই সেন্স দিয়ে যদি আমি স্টুডেন্টকে পড়াই তাহলে তো এটা হচ্ছে কি চুরি। এটা তো পড়ানো হবে না। এই সিস্টেমে যে কেউ পড়াইতে পারবে। লজিক কি বলছে আমরা একটু বুঝাই। আমি এই জায়গাটা গোপন রাখছি বলে একটু পরে আলোচনা করি। আমি এখান থেকে পড়া শুরু করেছি। কেন? কারণ লজিক কি বলছে? লজিক বলছে এইখানে আমস্টারডাম 1999 দেওয়া আছে। সো আমি এর উপরে পড়বো কেন? এই কারণেই পড়বো না। যদি আমি এতটুকু পড়ার পর যদি ২ টা অপশন উত্তর পেয়ে যাই তার মানে আমার লজিক্যাল এটাই এভাবেই কিন্তু খুঁজতে হবে। নিয়ম যেটা। এটা হচ্ছে বেসিক নিয়ম। এখন পড়েছি পাই নাই। তখন আমি নিচে দিয়ে গেলাম। নিচে দিকে যদি পেয়ে যাই ২ টা তাহলে আর উপর পড়বো না। নিচে দিকে যদি আমি ২ টা পাই না তাহলে উপর থেকে আরেকটাকে খুঁজে বের করব। দ্যাটস দ্যা ফ্যাক্ট। এটাই আমার মাথায়। এটা যদি আমি আগে থেকে বলে দেই, তার মানে কি হইলো? যে আমি জানি উত্তর উপরে আছে, এর আছে। এটা যদি আমি স্টুডেন্টদেরকে বলি তাহলে সে শিখবে কি? কিছু শিখবে না। বাস্তবিক পক্ষে এটাই সত্য যে যেহেতু আমাকে বলেছে ইন 1999 ইন আমস্টারডাম এটাই কিন্তু প্রশ্নে লেখা। এখানেই কিন্তু আনসার থাকার কথা ছিল। পাইনি এজন্য এখন আমি নিচে খুঁজতেছি। তো স্ট্র্যাটেজিটা মাথায় আছে। আমার স্ট্র্যাটেজিটা আমাকে কাজে লাগাতে হবে। বলতেছে এই সিস্টেমটা যাই হোক আ চুরি এবং ধ্বংসযোগ্য প্রবণ মানে শিকার হয়। ধ্বংসযজ্ঞের শিকার হয় প্লাস চুরির শিকার হয়। prone to প্রবণ। theft মানে চুরি। After every weekend there would always be a couple of bikes missing. ওইখানে কি বাঙালি ছিল নাকি? প্রতি সপ্তাহে ২-৩ টা বাইক মিসিং হয়ে যাইত। কে বলতেছেন? মলেনার। I really have no idea what people did with them. আমি জানি না মানুষ এগুলো নিয়ে কি করত। Because they could instantly be recognized as white bikes. সে বলতেছে বুঝতে পারতেছি না মানুষ এগুলো নিয়ে কি করে? এগুলো তো হোয়াইট বাইক। এগুলো দেখলেই তো কেউ চিনে ফেলবে। মানে এমন একটা জিনিস হচ্ছে গিয়ে এগুলো চুরি করে তো লাভ নাই। মানুষ দেখেই তো বুঝে ফেলবে যে এটা হোয়াইট বাইক।
But the biggest blow came when Postbank decided to abolish chip card because it wasn't profitable. এই লাইনটা পড়ার পর মনে হইলো যে একটা অপশনের সাথে ম্যাচ খেয়েছে। এই লাইনটা আমরা একটু পড়ি। But the biggest blow came, কিন্তু সবচেয়ে বড় সমস্যা আসলো কখন? ব্লো মানে কি? মানে ঝড়। সবচেয়ে বড় তুফান আসলো কখন? যখন পোস্ট ব্যাংক ডিসাইডেড টু অ্যাবলিশ মানে বাদ দেওয়া, দ্য চিপ কার্ড। তারা যে চিপ কার্ডটা দিয়েছিল ওটা বাদ দিয়ে দিল। বিকজ ইট ওয়াজন্ট প্রফিটেবল, কারণ এটা লাভজনক ছিল না। দ্য চিপ কার্ড ওয়াজ পিভটাল টু দ্য সিস্টেম, এটাই ছিল এই সিস্টেমের কেন্দ্রবিন্দু। এই পিভটাল ওয়ার্ডের উচ্চারণটা আমি এক্স্যাক্টলি ভুলে গেছি। এটা পিভটাল হতে পারে, পাইভটাল হতে পারে। পিভটাল হওয়ার সম্ভাবনা বেশি আর কি। মাঝে মাঝে উচ্চারণ ভুলে যাই। উচ্চারণগুলো আমার যে ওয়ার্ডগুলো কম ইউজ করা হয় আর কি। এই চিপটাই ছিল প্রধান। মলানার says to continue the project, এই প্রজেক্টটা চালিয়ে যাওয়ার জন্য we we would have needed to set up another system, আমাদেরকে আরেকটা সিস্টেম চালু করতে হবে, but the business partner had lost interest, কিন্তু আমাদের যে পার্টনার ছিল সে আগ্রহ হারিয়ে ফেলেছে। তো এখন আমরা একটা অপশনও পেয়েছি। চলুন আমরা এই পাঁচটা অপশন পড়ি। ইট ওয়াজ ইনিশিয়ালি অপোজড বাই গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্ট ইনিশিয়ালি অপোজ করেছে কিনা সেটা আমরা এখনো পাইনি। It failed when a partner in the scheme withdrew support. এখন তো বুঝতে পারছেন এটা বি নম্বর আনসার। ঠিক আছে না? ওই যে পার্টনার সাপোর্টটা নিয়ে নিয়েছিল। It failed, এটা ব্যর্থ হয়েছে when a partner in the scheme withdrew support, যখন এই প্রকল্পের একজন পার্টনার কি করেছে? সাপোর্টটাকে নিয়ে নিয়েছে। কি? ওই যে পোস্ট ব্যাংক সাপোর্টটা সরিয়ে নিয়েছে। সো এটা আনসার। ইহাকে আমরা সবুজ মার্ক করিয়া দেই। আচ্ছা, আর কোনটার সাথে ম্যাচ খাচ্ছে কিনা একটু দেখে নেই। It aimed to be more successful than Copenhagen's scheme. কোপেনহেগেনের যে স্কিমটা ছিল সেটার থেকেও বেশি সাকসেসফুল হয়েছিল, এরকম কিছু পাইনি। It was made possible by the change in people's attitude, মানুষের যে মনোভাব চেঞ্জ হয়েছে সে কারণে এটা সফল হয়েছে না, এটাও আমরা পাইনি। It attracted interest from range of বাইক ডিজাইনার্স, বিভিন্ন প্রকার বাইক ডিজাইনার বা অনেক অনেক বাইক ডিজাইনার। আচ্ছা দাঁড়া, দিচ্ছি, আমি এটা আবার বুঝিয়ে দিচ্ছি। আমার কাজ বাকি আছে, দিচ্ছি, টেনশন নিবেন না। কাজ এখনো বাকি আছে। It attracted interest from a range of bike designers, অর্থাৎ এই প্রকল্পটা অনেক বাইক তৈরিকারক যারা আছে, প্রস্তুতকারক আছে, তাদের মনোযোগ আকর্ষণ করেছে। এটাও পাইনি। এটা কেন পাইলাম? বি নম্বরটা কেন হলো সেটাই তো জিজ্ঞেস করছেন, তাই না? সো আসুন আমরা এখন কাজে লেগে যাই। আমরা এই কম্পিউটার স্ক্রিনটাকে দুইটা পার্ট করে নিই। আচ্ছা, দেখেন তো এখানে কি হইলো? But biggest blow came when the post bank decided to abolish the chip card because it wasn't profitable. সবচেয়ে বড় ঝড় কখন আসছে? যখন পোস্ট ব্যাংক তারা তাদের চিপটাকে সরিয়ে নিয়ে নিয়েছে, কারণ এটা লাভ হচ্ছে না। আচ্ছা, তারপর দেখেন the chip card was pivotal to the system. মনোনার বলতেছে এটা হচ্ছে আমাদের প্রধান ছিল, কেন্দ্রবিন্দু ছিল। To continue the project we would have needed to set up another system. আচ্ছা, এই প্রজেক্টটাকে চালিয়ে যেতে হলে আমাদের আরেকটা সিস্টেম এড করতে হবে। বাট দ্য বিজনেস পার্টনার হ্যাড লস্ট ইন্টারেস্ট, কিন্তু আমাদের যে পার্টনার সে তার আগ্রহ হারিয়ে ফেলেছে। তো এইটাও কিন্তু আনসারের একটা অংশ, যদিও প্রথমে ওইখান থেকে বোঝা গেছে আনসারটা ওইখানেই আর চলে আসছে এক কথাই। ইট ফেইলড when a partner in the scheme withdrew support. এখন এই পার্টনারটা বলতে কাকে বোঝাচ্ছে আমরা জানি না, এটা ওই পোস্ট ব্যাংকিং হতে পারে, আবার অন্য কেউ। যাই হোক, এইটাই বোঝা যাচ্ছে যে তারা কন্টিনিউ করতে পারেনি। কারণ কি? এটা ব্যর্থ কেন হয়েছিল? কারণ ওইদিকে তো পোস্ট ব্যাংক তার চিপ কার্ডটা সরিয়ে নিছে, এদিকে আবার পার্টনার বলতেছে যে হ্যাড লস্ট ইন্টারেস্ট। এখন আমরা এটা শিওর না যে দ্য বিজনেস পার্টনার বলতে কাকে বোঝাচ্ছে। এখানে তো দুইজন, মলেনারের পার্টনার তো স্কিমেল প্যানিকও হতে পারে, প্লাস পোস্ট ব্যাংকও হতে পারে। পোস্ট ব্যাংক তো সে তার কার্ড ছড়াই নিছে, চিপ কার্ডটা উঠাই নিছে, তার মানে সাপোর্ট উঠাই নিছে সে। আবার এদিকে বিজনেস পার্টনারও ইন্টারেস্টেড না, তার মানে সেও তার সাপোর্ট উঠাই নিছে। তো এটা তো প্রমাণিত হয়ে গেল যে এটা ব্যর্থ কেন হয়েছিল? যখন তার একজন এই প্রকল্পের যে একজন পার্টনার ছিল সে তার উইথড্রু মানে কি? সরিয়ে নেওয়া, তুলে নেওয়া। উইথড্রু সাপোর্ট অর্থাৎ তার সাপোর্টটাকে নিয়ে নিয়েছে, যে লস্ট ইন্টারেস্ট। আবার ওইখানে দেখেন সে তার চিপ কার্ডটা উঠাই নিছে, তার মানে সে কি সাপোর্টটা উঠাই নিছে। সো এই দুই লাইন পরেই কিন্তু আমরা বোঝা যাচ্ছে যে
এই যে দুই পার্টি কিন্তু দুই জায়গাতেই লেখা আছে যে সাপোর্টটা উইথড্র করা হয়েছে। সো আমাদের কমন ব্রেইন এটা বোঝা যাচ্ছে যে এটা আনসার বি নম্বর হবে। কিন্তু এ বি সি ডি ই এইটা তো আনসার হচ্ছে না। আচ্ছা, এই লাইন থেকে আর আনসার দেওয়া যাবে না। কারণ দেখেন এখানে প্রকল্পটা হচ্ছে কি ভিয়েনা। এটা আনসার হবে না। তার মানে এখন আমি আর কোথায় যাব? এখন একটা প্রশ্ন আপনাদের মাইন্ডে আসতে পারে। দেখেন আমি উত্তর তো আগে থেকে জানি। টিচার মানুষ এগুলো আনসার সব টিচারই আনসার জানে। টিচিং সহজ। আইএলটিএস টিচিং খুবই সহজ। আমি আনসার জানি। কিন্তু আমি আনসার জেনে তো আপনাকে ওই যুক্তিতে তো আপনাকে পড়াবো না। এখানে একটা কমন ফ্যাক্ট আছে। আমি কি আরো নিচে যেতে পারি? এখানে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমরা কি আরো নিচে যাব উত্তরটা বের করার জন্য? নো। কেন যাব না? কারণ এখানে ২০০২ সালের আরেকটা প্রকল্প নিয়ে কথা বলতেছে বিএনএ। তাহলে তো এটা নতুন একটা প্রকল্প চলে আসলো। তাহলে তো আমরা এখানে আর যেতে পারি না। এখন একটাই অপশন আমাদের হাতে খালি আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা উপরের দিকে একটু যেতে হবে। সবার অভিজ্ঞতা তো সেম না। আমি তো জানি যে অনেক সময় আনসার উপরেও থাকে নিচেও থাকে। কিওয়ার্ড যেখানে আমরা তো অনেকে আছে যে শুধু কিওয়ার্ড ফলো করে। সো এক কাজ করব আমি এখন, আমরা একটু দ্রুত পড়ি। স্কিমেল প্যানিক নেভার স্টপড বিলিভিং ইন বাইক শেয়ারিং। অর্থাৎ স্কিমেল প্যানিক যে মূল উদ্যোক্তা সে কিন্তু এই বাইক শেয়ারিংটাকে বাদ দেয় নাই, আশা ছাড়ে নাই। And in the mid-90s, ৯০ দশকের মাঝামাঝি, টু ডেইনস asked for his help to set up a system in Copenhagen. এটা হবে না। আচ্ছা, the result was the world's first large-scale share program. It worked on a deposit. You dropped a coin in the bike, and when you returned it, you got your money back. আচ্ছা, ওই যে কোপেনহেগেনে উনি একটা চেষ্টা করেছিল, এটা কি হয়েছে দেখেন, এটা পৃথিবীর প্রথম বড় ধরনের একটা বাইক শেয়ারিং প্রকল্প হয়েছিল। ইট ওয়ার্কড অন এ ডিপোজিট। এখানে এই যে বাইকটা কিভাবে কাজ করতো? একটা ডিপোজিট, আপনাকে কিছু টাকা দিতে হতো এখানে। ইউ ড্রপড এ কয়েন ইন দ্য বাইক অ্যান্ড ওয়েন ইউ রিটার্ন ইট ইউ গট ইউর মানি ব্যাক। কি সুন্দর সিস্টেম! আপনি জাস্ট একটা টাকা ডিপোজিট করবেন। কিন্তু যখন আপনি বাইক রিটার্ন দিয়ে দিবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার টাকাটা ফেরত দিয়ে দিবে। After setting up the Danish system, Schimmelpenninck decided to try his luck again in Netherlands. তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখন তিনি নতুন একটা প্রকল্পে আসবেন। সো দেখেন একটা মিস্টেক, একটু হালকা একটা মিস্টেক। এটা মিস্টেক না, এটা আমার দোষ না। আমাকে দোষ দিতে পারবেন না। যে স্যার আপনি উপর থেকে পড়লেন না কেন? আমি উপর থেকে কিভাবে পড়বো? আমি কি জানতাম? কেউ কি জানতো যে উপরে আনসার আছে? জানতাম না। সো আগে থেকে জানা মানেই তো আমি উত্তর পড়ে এসেছি, এই যুক্তি দিয়ে আমি আপনাদেরকে পড়াচ্ছি। সো এটা হচ্ছে বাটপাড়ি, যেটা করা যাবে না। আচ্ছা। After setting up the Danish system, Schimmelpenninck decided to try his luck again in the Netherlands. এই চ্যাপ্টারটা যারা প্রথম থেকে পড়বে বুঝতেই পারবে এটা খুব সুন্দর একটা চ্যাপ্টার। যে এই প্রকল্পটা মূলত ছিল এই নেদারল্যান্ডের শহরগুলোতে। সে আবার নেদারল্যান্ডে ফেরত আসলো। And this time he succeeded in arousing the interest of the Dutch Ministry of Transport. এই সময় তিনি কি হয়েছেন? সফল হয়েছেন। কার মনোযোগ আকর্ষণ করতে? ডাচ নেদারল্যান্ডের যে আম যোগাযোগ মন্ত্রণালয় আছে তাদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন। টাইমস হ্যাড চেঞ্জ। সময় চেঞ্জ হয়েছে। হি রিকলস, তিনি স্মরণ করতেছেন, বলতেছেন, পিপল হ্যাড বিকাম মোর এনভায়রনমেন্টালি কনসিয়াস অ্যান্ড দ্য ড্যানিশ এক্সপেরিমেন্ট হ্যাড প্রুভড that bike sharing was a real possibility. এই লাইনটা পড়ে দেখেন। এই লাইনে আমরা নতুন একটা উত্তর পেয়ে যাব। আমি এখন এটাকে একটু সিস্টেম করে নিচ্ছি। তো আমার কম্পিউটার স্ক্রিনটাকে এখন পারফেক্টলি সেটআপ দিচ্ছি। এই যে এখানে এখন চেক করেন। উনি বলতেছেন টাইমস হ্যাড চেঞ্জ, সময় পরিবর্তন হয়েছে। পিপল হ্যাড বিকাম মোর এনভায়রনমেন্টালি কনসাস, অর্থাৎ পরিবেশগতভাবে মানুষ আরো বেশি সচেতন হয়েছে। অ্যান্ড দ্য ড্যানিশ এক্সপেরিমেন্ট হ্যাড প্রুভড দ্যাট বাইক শেয়ারিং বাইক শেয়ারিং ওয়াজ এ রিয়েল পসিবিলিটি। এই যে আহ ডেনমার্কে যে প্রকল্পটা চালিয়েছিলেন ওইটা প্রমাণ করেছে যে বাইক শেয়ারিং অবশ্যই একটা সম্ভাবনাময় জিনিস। এরপরেই কিন্তু ওইটাকে বোঝাতে গিয়ে কিন্তু উনি বলেছেন যে ১৯৯৯ সালে নতুন প্রকল্প চালু হয়েছে। সো এটা কেন সফল হয়েছে? এই যে এখন দেখেন আনসারটা কি। It was made possible by the change in people's attitude. এখন বুঝতে পারছেন আনসারটা কেন হইলো? সো আমি কিন্তু চাইলে আগে থেকে বলে ফেলতে পারতাম যে ওইখানে আনসার এখানে আনসার। এটা তো আমার এক্সপেরিয়েন্স একটু বেশি। আমার এক্সপেরিয়েন্স একটু বেশি, এটা ঠিক আছে। কিন্তু
আহ, একজন নতুন স্টুডেন্ট, এগুলো এই ক্লাস যারা আসলে ক্লাস যারা দেখে এরা এরা হচ্ছে কি শিক্ষার্থী, শিক্ষার্থীদের কাজ কি? একটা জিনিস জানে না এই জন্য তো সে ক্লাস দেখতেছে, ক্লাস ফলো করছে। সো এই মিস্টেকটা আপনি করাটা স্বাভাবিক। কিন্তু আরেকটা কথা আপনাদেরকে সুখের কথা বলি, আসলে এই যে আমরা 1999 সাল থেকে শুরু করেছি, এই প্যাসেজে তো আমাদের শুধু শুধু তো আমরা বের করবো না, ওই ডাবল এমসিকিউ বের করবো না, এখানে শূন্যস্থানও ছিল, ইনফরমেশন ম্যাচিং ও ছিল। সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে কিন্তু ইচ্ছে করেই প্যারাগ্রাফের প্রথম দিকে পড়তেন। আমি যেহেতু শুধু প্রশ্ন পড়াচ্ছি, সেক্ষেত্রে আমাকে এখান থেকেই শুরু করতে হয়েছে, এটা রুলস। এটা একটা, এটা হচ্ছে গিয়ে মানে নরমাল জিনিস, যে যেহেতু এখানে কিওয়ার্ড আমি এখান থেকে পড়বো। পাইনি উত্তর নিচে, উপরে যাব, উপরে পাইনি নিচে যাব, স্বাভাবিক। এখন বুঝতে পারছেন? এখন আসেন পরবর্তী প্রশ্ন। পৃথিবীতে একটা মাত্র দেশ আছে যেটা তারা যারা ডিজিটাল ডিজিটাল বলে লাফালাফি করে, কিন্তু তাদের ওয়েবসাইটে ঢুকলে লোডিং এর জ্বালায় কিছু করা যায় না। ইন্টারনেটের স্পিড হচ্ছে গিয়ে, কি বলবো, আর বলার দরকার নেই। এখন আসেন পরবর্তী প্রশ্ন। Which of the following statements are made in the text about Amsterdam today? তো দেখেন এই যে আমস্টারডাম টুডে, ওইটা ছিল 1999 সালের, এখন হচ্ছে গিয়ে বর্তমানের। টুডে বলতে বর্তমান। Which two of the following statements are made in the text about Amsterdam today? আমস্টারডামের যে বর্তমানের অবস্থা, এটা নিয়ে লেখকের মতামত কি? আচ্ছা, 1900, ও দেখেন 2003, সরি 2007, এই দেখেন 2002। আচ্ছা, এখানে যদি আপনি দ্রুত পড়েন দেখেন তো কোথাও টুডে বর্তমান নিয়ে কোনো কথা লেখা নাই। সো আমরা এখন জি তে চলে যাবো, কারণ জি প্রথম লাইনে একদম শুরুতেই আমাদেরকে একটা ক্লু দিয়ে দিয়েছে। জি থেকে প্রথমে ক্লু দিয়ে দিয়েছে। আমি এফ থেকে চলে আসছি কেন? কারণ এফ এ দেখেন এখানে 2, এখানে 7, আর এখান থেকে বলতে বলতে এখানে দেখা যায় বর্তমানে কিছু বলা নাই। সুতরাং আমরা এই আমস্টারডাম টুডে নিয়ে আমরা একটু পড়ি। যেহেতু আমি আপনাদের সাথে নিয়ে পড়ছি এই জন্য একটু স্লো পড়বো। আর যদি আমি আমার জন্য করতাম তাহলে অবশ্যই কি করতাম, একটু দ্রুত পড়তাম। সো যেহেতু বলেছেন যে বর্তমান আমস্টারডামের বর্তমান নিয়ে কি বলা আছে, তাহলে আমরা এক কাজ করি, একটু সময় নিয়ে পড়ি। ইন আমস্টারডাম টুডে 38% অফ অল ট্রিপস আর মেড বাই বাইক। অর্থাৎ যাত্রার 38% কি বাইক দিয়ে করা হয়। এন্ড অ্যালং উইথ কোপেনহেগেন, কোপেনহেগেন মতোই ইট ইজ রেগার্ডেড as one of the two most cycle friendly capitals in the world, but the city never got another white plan। দেখেন, এখন আমরা একটা জিনিস বুঝি। It is regarded, এটাকে ধরা হয় one of the two most cycle friendly capitals in the world। পৃথিবীতে যতটা সাইকেল ফ্রেন্ডলি মানে কি? সাইকেল ফ্রেন্ডলি মানে হচ্ছে কি যারা সাইকেলদেরকে যারা সাইকেল চালায় তাদেরকে ওয়েলকাম জানায় বা ভালোবাসে। ফ্রেন্ডলি কথার অর্থ কি? অনুকূলে, যেমন ধরুন ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ ব্যবহারকারীদের অনুকূলে। তারপর হচ্ছে ইকো ফ্রেন্ডলি, পরিবেশের অনুকূলে। তারপর হচ্ছে গিয়ে বিস্কিট ফ্রেন্ডলি, মানে বিস্কুটের অনুকূলে। তারপর হচ্ছে গিয়ে ইকোনমি ফ্রেন্ডলি, অর্থাৎ ইকোনমিকের, অর্থনীতির অনুকূলে। সো ফ্রেন্ডলি শব্দ অর্থ হচ্ছে গিয়ে পজিটিভ বা অনুকূলে বোঝায়। ইট ইস রিগার্ডেড, এটাকে ধারণা করা হয় বা ধরা হয় as one of the two most cycle friendly capitals। পৃথিবীতে সাইকেল বান্ধব যতটা শহর আছে তাদের মধ্যে দুইটার একটা হচ্ছে এই কোপেনহেগেন। বাট দ্য সিটি নেভার গট অ্যানাদার উইথ টিপিএস প্ল্যান। কিন্তু এই শহরে সেকেন্ড টাইম আর কোনো বাইক শেয়ারিং প্রকল্প আসে নাই। ওই যে 92 সালে যেটা ছিল ওইটাই আর কখনো আসে নাই। মোলেনার বিলিভস দিস মে বি বিকজ এভরিবডি ইন আমস্টারডাম অলরেডি হ্যাজ এ বাইক। তিনি এখন বিশ্বাস করছেন যে আমস্টারডাম শহরে এখন মোটামুটি সকলেই এখন কি আছে, সম্ভবত নেদারল্যান্ডের প্রেসিডেন্টই হচ্ছে গিয়ে একজন প্রেসিডেন্ট যিনি নিজে সাইকেল চালাইয়া মাঝে মধ্যে ওনার অফিসে যান। এটা আমি কোথায় নিউজে দেখছিলাম। তাহলে এই দেখেন, ওটা থেকে এখানে একটা জিনিস পাওয়া যাচ্ছে। এখন আর তাদের কোনো প্রকল্প দরকার পড়ে না, কেন? কারণ সকলেরই বাইক আছে, তো বাইক শেয়ারিং প্রকল্পের আর দরকার কি? Skimmel Penning, however, cannot see that this changes Amsterdam's need for a bike sharing scheme। উনি বলতেছেন আর তো বাইক শেয়ারিং এর মানে কোনো প্রকল্পের দরকার নাই। পিপল হু ট্রাভেল অন দ্য আন্ডারগ্রাউন্ড, যে সকল ব্যক্তিরা যে সকল ব্যক্তিরা আন্ডারগ্রাউন্ড ট্রাভেল করেন, অর্থাৎ মাটির নিচে যে ট্রেন আছে বা যাত্রা করে ওগুলোতে যারা চলাচল করেন, ডোন্ট ক্যারি দেয়ার বাইকস অ্যারাউন্ড, তারা তাদের বাইক সাথে সাথে নিয়ে যান না। বাট অফেন,
কিন্তু প্রায় সময় they need additional transport to reach their final destination. কিন্তু প্রায় সময় তারা মেইন গন্তব্যে পৌঁছতে গিয়ে কিন্তু তাদের কি দরকার পড়ে? আহ আলাদা একটু ট্রান্সপোর্ট দরকার পড়ে। ধরেন আপনি ট্রেন দিয়ে কোথায় আসছেন? স্টেশনে। আপনি তো আর বাড়িতে যেতে পারবেন না। কারণ সবার বাড়ি তো স্টেশনে না। বাকি অংশ কিভাবে যাবেন? আলাদা ট্রান্সপোর্টে। Although he thinks it is strange that a city like Amsterdam does not have a successful bike sharing scheme, উনি বলতেছেন এটা আশ্চর্য লাগতেছে যে আমস্টারডামের মানে আমস্টারডামের মতো শহরে একটা সাকসেসফুল বাইক শেয়ারিং প্রকল্প নাই। হি ইজ অপটিমিস্টিক অ্যাবাউট দ্য ফিউচার। তিনি ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। অপটিমিস্টিক মানে আশাবাদী। সুন্দর একটা ওয়ার্ড লিখে রাখতে পারেন। ইন দ্য 60s ৬০ দশকে we didn't stand a chance because people were prepared to give their lives to keep cars in the city. খেয়াল করেন কত সুন্দর কথা লিখছে। ইন দ্য 60s আমি অনুবাদটাকে ক্লিয়ারলি করতেছি না কারণ আমার টার্গেট একটা। আমি শূন্যস্থান বের করতেছি না। শূন্যস্থান বের করলে অনুবাদটা একদম ভাবে করা লাগে। যেহেতু আমরা ডবল এমসিকিউ বের করতেছি সেক্ষেত্রে একটু কাটছিট করে অনুবাদ করা যায়। সামারি বুঝলেই হবে। ইন দ্য 60s we didn't stand a chance. আমরা একটা সুযোগই করতে পারি নাই। বিকজ কারণ পিপল ওয়্যার প্রিপেয়ার্ড। মানুষ রেডি ছিল, প্রস্তুত ছিল। give their lives to keep cars in city. মানুষ মরতেও প্রস্তুত ছিল শহরে গাড়ি রাখার জন্য। মানে ইয়ের কোনো জায়গা নেই, বাইসাইকেলের কোনো জায়গা নেই। বাট দ্যাট মেন্টালিটি has totally changed. Today, everybody longs for cities that are not dominated by cars. বলতেছে ওই মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে এবং বর্তমানে প্রত্যেকে longs for লিখে রাখেন। লং ফর মানে আশা করা। এটা লং ফর মানে দীর্ঘ না, আশা করা। ফর সিটিজ এরকম শহরে আশা করতেছে that are not dominated by cars, যেটা কার দ্বারা আধিপত্য বিস্তার করা হচ্ছে না। মানে এমন একটা শহর তারা এখন চাচ্ছে এখানে গাড়ি ডমিনেট করবে না, মানে গাড়ি রাজত্ব করবে না। এখন যা পড়েছি মাথায় যা আছে সেগুলো থেকে আমরা অপশনগুলো একটু ম্যাচ করে নিই। দেখি কোনটা ম্যাচ খায়। প্রশ্ন ছিল which two of the following statements are made in the text about Amsterdam today? আমস্টারডামের বর্তমান সিচুয়েশন নিয়ে কোন দুটা কথা ঠিক আছে? The majority of the residents would like to prevent all cars from entering the city. আচ্ছা বলেন তো আমরা লাস্ট লাইনে কি পেয়েছিলাম? যে মানুষ চাচ্ছে যে এমন একটা শহর যেখানে গাড়ি যাতে রাজত্ব না করে। গাড়ি রাজত্ব না করা মানে কি প্রত্যেক গাড়িকে বাদ দেওয়া? এটা কি বলেছে তারা? অনেস্টলি বলবেন। যা বুঝেছেন তাই বলবেন। আপনাদের কি মনে হয় যে তারা কি এমন একটা শহর চেয়েছে the majority of the residents would like to prevent, শহরের অধিকাংশ মানুষ চাচ্ছে যে prevent all cars from entering the city, তারা চাচ্ছে যে শহরে কোনো প্রকার গাড়ি ঢুকতে পারবে না। সকল গাড়িকে শহর থেকে থামাইতে হবে। মানে আটকাইতে হবে। শহরে প্রবেশ করা যাবে না। এরকম কিছু বলেছে? না, এটা আনসার হবে না। তারা বলেছে যে আমরা এমন একটা শহর চাচ্ছি যেটা কার দ্বারা যাতে মানে কার যেন এখানে রাজত্ব না করে। তার মানে এই না যে প্রত্যেক গাড়িকে বের করে দিতে হবে। বুঝতে পারছেন? তারা চাচ্ছে যে গাড়ি যেন একটু কম রাজত্ব করে। তার মানে কিছু গাড়ি তারা এলাও করছে। সো এটাকে বলা হয় এলিমিনেশন সিস্টেম। কেউ এটাকে নাম দিয়েছে। অনেকে শুনলাম এটাকে এইভাবে বলে। আমার স্টুডেন্টরা অনেক সময় বলে, আমি এলিমিনেশন, টেলিমিশন, রাউন্ড এগুলো বুঝি না। আমি জাস্ট বুঝি বাবা এটা বাদ দিয়ে দাও। এটা আনসার না, এটাকে বাদ। ওকে? এটা ক্রস, এটা লাল। আচ্ছা। There is little likelihood of the city having another bike sharing scheme. There is little likelihood. Likelihood মানে সম্ভাবনা। খুব কম সম্ভাবনা of the city, এই শহরের having another bike sharing scheme. এই শহরের আরেকটা বাইক শেয়ারিং প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা খুব কম। উনি তো বলেছেন যে ভবিষ্যতে উনি আশা করতেছেন। বলেছেন না? ওই দেখেন তো উনি বলেছেন। উম এই যে দেখেন কি সুন্দর করে লিখছেন উনি। এই দেখেন। Although he thinks it is strange that a city like Amsterdam does not have a successful bike sharing scheme, he is optimistic about the future. যে আশ্চর্য হয়েছেন, হায় রে হায়, এখানে ইয়ে নাই, বাইক শেয়ারিং প্রকল্প নাই। কিন্তু উনি ভবিষ্যৎ নিয়ে আশা করেছেন। তার মানে ওইটাও আনসার হবে না। সম্ভাবনা কম এটা না, এটা আনসার হবে না। কারণ এখানে সম্ভাবনা কম বলে নাই।
More trips in the city are made by bike than any other form of transport. বলতেছে মোর ট্রিপস ইন দ্য সিটি আর মেড বাই বাইক, অর্থাৎ শহরে বেশি বেশি যাত্রা করা হয় বাইক দিয়ে বাই এনি আদার ফর্ম অফ ট্রান্সপোর্ট, অন্যান্য সকল ট্রান্সপোর্ট থেকে, অন্যান্য সকল গাড়ি থেকে। আমি একটু পরে বলে দিচ্ছি, আবার টেনশন করবেন না, আমি বলে দিচ্ছি। মোর ট্রিপস ইন দ্য সিটি আর মেড বাই বাইকস দেন বাই এনি আদার ফর্ম অফ ট্রান্সপোর্ট, অর্থাৎ শহরে যত প্রকার যাত্রা হয়, বেশি যাত্রা কি এর মাধ্যমে হয়? বাইকের মাধ্যমে। কার থেকে? অন্যান্য সকল ট্রান্সপোর্ট থেকে বেশি যাত্রা হয় বাইক থেকে। এরকম একটা কথা কাছাকাছি আমরা পেয়েছি, দেখে আসি ওটা সত্য কিনা। বলছে 38% অফ অল ট্রিপস আর মেড বাই বাইক। আপনারা আমাকে একটু বলেন তো এই লাইন দ্বারা কে কি বুঝছেন? এটা দ্বারা কি বোঝায়? যে বাইক দিয়ে সকল থেকে বেশি যাত্রা করা হয় এটা বোঝাচ্ছে? একটু ব্রেইন খাটান। আইএলটিএস রিডিং শুধুমাত্র ইয়ে দিয়ে হয় না। আমি আপনাদেরকে এখন একটা ম্যাজিক হালকা একটা তামাশা দেখাবো। এখানে লেখছে 38% অফ অল ট্রিপস আর মেড বাই বাইক। যত প্রকার যাত্রা হয় তার 38% হচ্ছে গিয়ে বাইক। খুব ভালো একটা জিনিস। মানে বড় একটা অঙ্ক। এটা খুব ভালো বুঝাই যাচ্ছে যে অনেক যাত্রা হয়। বাইক দিয়ে প্রচুর যাত্রা হয়। এটা আমরা পেয়েছি সত্য। এটা ঠিক আছে। এখন মানে ১০০ ভাগের মধ্যে ৩৮ ভাগ। এখন যদি আমি এটাকে ৫৮ বলে ফেলতাম তাহলে ঠিক ছিল। ৫০ এর উপরে ৫১ গেলেই হচ্ছে গিয়ে মেজরিটি। কিন্তু এখানে ৩৮ বলেছে। তো এমনও তো হইতে পারে ট্রেন দিয়ে মানুষ ৫২% যায়। হতে তো পারে। সো এটা সত্য যে ৩৮% বলেছে, মানে অনেক মোটা একটা অঙ্ক বলেছে। কিন্তু এর মানে এই না যে অন্য সকল ট্রিপ থেকে সাইকেলের ট্রিপটা বেশি হয়। এটা সিওর না। সুতরাং ইহাও কাটা যাইবে। সো ৩ টাই কাইটা দিছি। বাকি ২ টা কি আর হিসাব করতে হইব? ২ নম্বরটা বলেছেন যে আপনি একজনে প্রশ্ন করেছেন, স্যার ২ নম্বরটা একটু বুঝিয়ে বলেন। ২ নম্বরটা হবে না, কারণ এখানে বলেছে দেয়ার ইজ লিটল লাইকলিহুড। লাইকলিহুড মানে সম্ভাবনা। অফ দ্য সিটি, এই শহরের হ্যাভিং অ্যানাদার বাইক শেয়ারিং স্কিম। এই শহরের আরেকটা আরেকটা বাইক শেয়ারিং প্রকল্প এর সম্ভাবনা খুবই কম। এখানে বলতেছে লিটল লাইকলিহুড মানে খুব কম সম্ভাবনা। ওইখানে বলেছে না, ফিউচারে অপটিমিস্টিক, আশাবাদী, ভবিষ্যতে হবে। এই দেখেন উনি বলেছেন অপটিমিস্টিক অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে আমি আশাবাদী। তাহলে ওই কথাটা ভুল। এখন দেখি তার মানে আনসার ডি আর ই। সো পরে দেখি, বুঝলাম তো ডি আর ই আনসার হবে, কারণ এবিসি কাটা পড়ে গেছে। এ বাইক শেয়ারিং স্কিম উড বেনিফিট residents who use পাবলিক ট্রান্সপোর্ট। একটা বাইক শেয়ারিং প্রকল্প তাদেরকে সাহায্য করতে পারে ওই সকল বাসিন্দাদের যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। এটা কোথায় পাইলাম আমরা? ওই দেখেন অনেকে আন্ডারগ্রাউন্ড চলে না, ওই দেখেন, কিন্তু তারা মেইন ডেস্টিনেশনে যাইতে পারে না। তো তাদের জন্য কি লাভ হবে দেখছেন? People who travel on the underground don't carry their bikes around, but often they need additional transport to reach their final destination. সরাসরি আনসার দেয় নাই, আমি স্বীকার করছি সরাসরি আনসার দেয়নি, কিন্তু এইটা বোঝাচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে যারা যায় তারা তো ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছতে ডাইরেক্ট পারে না, সেজন্য তাদের আরো কিছু এক্সট্রা ট্রান্সপোর্ট দরকার। অর্থাৎ বোঝাচ্ছে এখানে কিন্তু বাইক তাদেরকে হেল্প করতে পারতো। অপটিমিস্টিক, অপটিমিস্টিক মানে আর লাইকলিহুড একই কথাই। ধরেন অপটিমিস্টিক আশাবাদী, লাইকলিহুড হতে সম্ভাবনা, ধরেন সেম। কিন্তু আপনার প্রশ্নে বলেছে লিটল লাইকলিহুড, কম সম্ভাবনা। তাহলে এখন তো উল্টা হয়ে গেল। অপটিমিস্টিক আশাবাদী, লাইকলিহুডও ধরেন আশাবাদী, কিন্তু লিটল লাইকলিহুড বললো কেন? তাহলে তো অপটিমিস্টিক এর উল্টো হয়ে গেল। এই জন্য এটা ফল, এটা কাটা যাবে। বুঝেছেন? আমাদের ঝগড়া তো ওই জায়গায়। আচ্ছা, তার মানে আমরা ইতিমধ্যে জানি এবিসি কাটা, সুতরাং ডি আনসার হতে পারে। আবার এখানে দেখলাম যে আসলে ডি আনসার হতে পারে। কেন? কারণ এখানে বলতেছে যে মানুষ গন্তব্যে পৌঁছার জন্য তাদের এক্সট্রা কি দরকার পড়ে। আর এটা কেটে দিলাম কেন? তাদের এক্সট্রা যানবাহনের দরকার পড়তে পারে, তার মানে সাইকেলের দরকার পড়তে পারে। The city has a reputation as a place that welcome cyclists. এই শহরের একটা রেপুটেশন আছে, খ্যাতি আছে, as a place, এমন জায়গায় হিসেবে that welcomes, যেটা স্বাগতম জানায় কাদেরকে? সাইক্লিস্টদেরকে। তো এটা তো আমরা প্রথমেই পেয়েছি, একদম প্রথমেই পেয়েছি। ওই যে সাইকেল ফ্রেন্ডলি বলেছে। সাইকেল ফ্রেন্ডলি মানে কি? মোস্ট সাইকেল ফ্রেন্ডলি মানে কি? যারা
সাইকেল ফ্রেন্ডলি হওয়ার থেকে এই শহরের সাইকেলকে খুব স্বাগতম জানানো হয়। অর্থাৎ সাইকেলটাকে আম ভালোবাসা হয়, কেয়ার করা হয়। তার মানে মোস্ট সাইকেল ফ্রেন্ডলি মানে হচ্ছে গিয়ে সাইক্লিস্টদেরকে এখানে ওয়েলকাম জানানো হয়। সো এই আনসারটা হবে ই। সো আমাদের এই ২ টা হচ্ছে গিয়ে আনসার। আর উপরে ৩ টা কাটা। সো এই হচ্ছে গিয়ে ডবল এমসিকিউ। ডবল এমসিকিউ আচ্ছা যখন আমরা এই ডবল এমসিকিউ প্যাসেজ আকারে পড়বো তখন জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এখন আমি জাস্ট প্রশ্ন সম্পর্কে আইডিয়া দিচ্ছি। আজকে ৯ নম্বর প্রশ্ন এটা আমাদের ৯ নম্বর প্রশ্ন প্যাটার্ন। একটু পরে ১০ নম্বর এমসিকিউ নিয়ে আলোচনা করব। সো এখানে ক্লাসটা এখানে এটা সমাপ্ত করে দিচ্ছি। আমরা সেকেন্ড ক্লাসে চলে যাচ্ছি।